মানুষ মানুষকে বিশ্বাস করে, আবার সেই মানুষই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনি যাকে বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে কিনা সেটা সম্পূর্ণই তার উপর নির্ভর করে। এই বিশ্বাস শব্দের মধ্যেই লুকিয়ে আছে মিথ্যা। আপনি কাকে বিশ্বাস করছেন আর সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখছে কিনা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই কাউকে বিশ্বাস করার আগে যাচাই করে নেন সে আদেও বিশ্বাস করার যোগ্য কিনা। আমাদের জীবনে চলার পথে কখনো না কখনো কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়, আর এই বিশ্বাস কখনো ভেঙে চুরমার হয়ে যায়, আবার কখনো আমাদেরকে নতুন বন্ধু দিয়ে যায়। এখন প্রশ্ন হলো কাকে আপনি বিশ্বাস করবেন এবং কাদেরকে আপনি কখনোই বিশ্বাস করবেন না। আজকের ভিডিওতে আমরা এমন 4 ধরনের মানুষ সম্পর্কে আলোচনা করব যাদেরকে আপনার কখনোই বিশ্বাস করা উচিত নয়। যদি আপনি ভুল করেও এই ধরনের মানুষগুলোকে বিশ্বাস করেন তাহলে কিন্তু এর পরিণামস্বরূপ আপনি কেবলই কষ্ট, যন্ত্রণা এবং দুঃখ পাবেন। তাই এখনই সাবধান হয়ে যান এবং এই 4 ধরনের মানুষকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মানুষ মানুষকে বিশ্বাস করেই সবচেয়ে বেশি ঠকে যায়, কিন্তু তবুও আমাদেরকে কিছু মানুষকে বিশ্বাস করতে হয়। তাই যদি আপনি বিশ্বাস করার আগে সেই মানুষটাকে যাচাই করে নিতে পারেন, তাকে পরখ করে নিতে পারেন সেই মানুষটা বিশ্বাস করার যোগ্য কিনা, তাহলে কিন্তু জীবনে আপনাকে অনেক কষ্ট কম পেতে হবে। তাই আজকে ভিডিওতে আমরা এই 4 ধরনের মানুষকে নিয়ে আলোচনা করব যাদেরকে কখনোই আপনার বিশ্বাস করা উচিত নয়। নাম্বার 1, স্ট্রেঞ্জার। যারা হঠাৎ করে আপনার সাথে বন্ধুত্ব করেছে বা হঠাৎ করে তার সাথে আপনার পরিচয় হয়েছে এবং সে আপনার বন্ধুর লিস্টে চলে এসেছে। হঠাৎ আপনি কোনো সমস্যায় পড়ে গেলেন আর সে আপনাকে কোনোভাবে সাহায্য করলো আর তার সাথে আপনার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। এমন মানুষকে কখনোই আপনি বেশি বিশ্বাস করবেন না, কারণ হয়তো কোনো সিচুয়েশনে সে আপনাকে সাহায্য করেছে, কিন্তু ভবিষ্যতেও যে সে আপনাকে সাহায্য করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই স্ট্রেঞ্জার বা হঠাৎ পরিচিত কোনো মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না, কারণ এই ধরনের মানুষ আমাদের পক্ষে বিপজ্জনক হতে পারে। নাম্বার 2, শত্রু থেকে বন্ধু হওয়া। এমনটা অনেক সময় হয় যে আপনার পূর্বের কোনো শত্রু, সে তার সমস্ত শত্রুতা ভুলে গিয়ে আপনার এখন বন্ধু হয়ে গেছে আর এখন তার সাথে আপনার ভালোই সময় কাটছে। আপনার আর তার মধ্যে সম্পর্কটা এখন বেশ ভালো আছে, কিন্তু এই ধরনের মানুষকে কখনোই পুরোপুরি বিশ্বাস করবেন না, কারণ এই ধরনের মানুষ যে আপনার পূর্বে শত্রু ছিল এখন বর্তমানে হয়তো সে কোনো স্বার্থের জন্য আপনার সাথে বন্ধুত্ব করেছে। তাই এই ধরনের মানুষকে কখনোই পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। এদের থেকে সর্বদাই দূরত্ব বজায় রাখুন। এদেরকে বিশ্বাস করলেও মনে মনে এটা নিয়ে নিশ্চিত থাকবেন না যে সে কখনোই আপনাকে ঠকাবে না, সে কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সেও কিন্তু সময়ের সাথে আবার পরিবর্তিত হতে পারে, তাই তার ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস রাখাটা আপনার জন্য বোকামি হবে। তাই এই ধরনের মানুষের থেকে সবসময় নিজের বিশ্বাসটাকে দূরে রাখুন। নাম্বার 3, খারাপ সময়ে তৈরি হওয়া নতুন বন্ধু। আপনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন বা আপনার খারাপ সময় যাচ্ছে অথবা সদ্য আপনার ব্রেকআপ হয়েছে। এই সমস্ত সময়ে মানুষ আবেগের মধ্যে থাকে। এই সময় কেউ এসে আপনার মাথায় হাত বুলালো, আপনার গায়ে হাত বুলালো আর আপনার বন্ধু হয়ে গেল। আর এমন ধরনের বন্ধুকে কখনোই বিশ্বাস করবেন না। দেখুন, হয়তো কেউ আপনার সাথে বন্ধুত্ব করার সুযোগ খুঁজছিল আর আপনার খারাপ সময়ে সে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনার সাথে বন্ধুত্ব তো করে নিল, কিন্তু হয়তো সে তার নিজের স্বার্থ পূরণের জন্যই এটা করেছে। তাই সর্বদা তার থেকে সাবধান থাকুন। অতিরিক্ত খুশির সময়, অতিরিক্ত আবেগের সময় বা অতিরিক্ত দুঃখের সময় কাউকে নতুন বন্ধু বানিয়ে তাকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না, কারণ এই সময়গুলোতে মানুষ ভেঙে পড়ে। এই সময়গুলোতে নিজের আবেগকে মানুষ কন্ট্রোল করতে পারে না। তাই এই সময়ে তৈরি হওয়া বন্ধু আপনার কিন্তু প্রকৃত বন্ধু নাও হতে পারে। তাই সদ্য তৈরি হওয়া কোনো বন্ধুকে নিজের মনের গোপন সব কথা বলে ফেলবেন না আর তাকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না, কারণ এই ধরনের মানুষ আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। তাই এদের সাথে সামান্য দূরত্ব বজায় রেখে চলুন। নাম্বার 4, নিজেকে বেস্ট ফ্রেন্ড বলা বন্ধু। দেখুন, আপনার কে বেস্ট ফ্রেন্ড হবে এটা কিন্তু আপনি ডিসাইড করবেন, সে নয়। হয়তো আপনার জীবনে এমন কোনো বন্ধু আছে যে নিজেকে আপনার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করে, কিন্তু আপনার মনে আপনার বেস্ট ফ্রেন্ডের জায়গাটা অন্য কেউ দখল করে রেখেছে। এই ধরনের বন্ধুর থেকে সাবধান, যে নিজেকে আপনার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করে এবং আপনাকে বোঝাতে চায় যে সেই আপনার সবচেয়ে ভালো শুভাকাঙ্ক্ষী আর সে আপনার সবসময় ভালো চায়, সে আপনার সবসময় সাহায্য করে। এই ধরনের মানুষের থেকে সর্বদা সাবধান থাকবেন। এই ধরনের মানুষকে সর্বদা সম্পূর্ণ বিশ্বাস করতে যাবেন না, কারণ এরা আপনার বেস্ট ফ্রেন্ডের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে। বেস্ট ফ্রেন্ড হওয়াটা কিন্তু মুখের কথা না। কেউ একজন আপনার বেস্ট ফ্রেন্ড তখনই হবে যখন সে নিঃস্বার্থভাবে আপনার সাথে মিশবে, সে কোনো স্বার্থ ছাড়াই আপনার উপকার করবে, আপনার ভালো চাইবে। সেই একমাত্র আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে। আর কে আপনার বেস্ট ফ্রেন্ড হবে এটা একমাত্র আপনিই নির্ধারণ করতে পারেন, সে নয়।
তাই এই ধরনের বন্ধুর থেকে সবসময় দূরে থাকুন এবং এদেরকে সম্পূর্ণ বিশ্বাস করতে যাবেন না, কারণ এরা কিন্তু সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই সাবধান থাকুন এবং মানুষকে বিশ্বাস করার আগে তাকে যাচাই করে নেন সে আপনার বিশ্বাসের যোগ্য কিনা। কারণ একটা মানুষকে যখন আপনি বিশ্বাস করেন আর সেই মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যান, আপনার মনে অনেক কষ্ট হয়, আপনি চিন্তার মধ্যে থাকেন এবং এটা কিন্তু আপনার জীবনের জন্য, আপনার সফলতার জন্য, এমনকি আপনার স্টুডেন্ট লাইফের জন্য অনেকটা ভয়াবহ হতে পারে। আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনো মানুষকে বিশ্বাস করার আগে তাকে সম্পূর্ণ যাচাই করে নেবেন এবং সম্পূর্ণ যাচাই করার পরেই তাকে বিশ্বাস করবেন। আর কোনো মানুষ যদি আপনাকে বিশ্বাস করে তাহলে চেষ্টা করবেন কোনো সময় তার বিশ্বাস না ভাঙার, কারণ বিশ্বাস ভেঙে যাওয়ার যন্ত্রণাটা অনেক সময় মানুষ সহ্য করতে পারে না এবং জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই যদি আপনাকে কেউ বিশ্বাস করে, আপনি চেষ্টা করবেন তার বিশ্বাস বজায় রাখার। আর আপনি অন্য মানুষকে বিশ্বাস করার আগে একবার নয়, 100 বার নয়, 1000 বার ভাবুন, তারপরে কোনো মানুষকে বিশ্বাস করুন। তাহলে দেখবেন আপনার জীবনে ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকবে এবং বিশ্বাস ভাঙার যন্ত্রণা থেকে আপনি মুক্ত থাকবেন। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।